গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ত্রাণ বন্ধে সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে ইসরায়েল। নেতানিয়াহুর এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইউক্রেন রাশিয়ার সংকট নিয়ে আলোচনা করতে রোববার লন্ডনে এক সম্মেলনে বসেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে থাকেনি ইসরায়েলি হামলা। সেনাবাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১১৬ জন নিহতের কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনীর কাছাকাছি আসার চেষ্টা করেছে এমন সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে নেতানিয়াহু সেনারা। রমজানের মাঝে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এ সমঝোতা করতে চান তারা। এ লক্ষ্যে ৪ দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা। নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে এ সকল সিদ্ধান্তে রাজি হয়েছেন তারা। সম্মেলন শেষে বিবিসিকে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। এদিন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।